আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশ রেলওয়ে টিকিট কালেক্টর এর প্রশ্ন সমাধান করব। এটা পরীক্ষা হয়েছিল 2024 সালের 24শে ফেব্রুয়ারি। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 70। যাই হোক, আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন ছিল, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র কোনটি? উত্তর হবে চিরঞ্জীব মুজিব। এটি অসমাপ্ত আত্মজীবনীর একটি অংশের উপর আলোচিত করা হয়েছে। কোনটি মৌলিক শব্দ? এই চারটি অপশনের মধ্যে মাই একমাত্র মৌলিক শব্দ। আমরা জানি যে যেসব শব্দকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না সেগুলোকে মৌলিক শব্দ বলে, যেমন মা, গোলাপ, লাল, তিন ইত্যাদি। শ্যামল ছায়া উপন্যাসের পটভূমি কি? উত্তর হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। হুমায়ুন আহমেদ এই শ্যামল ছায়া মুক্তিযুদ্ধের একটি উপন্যাস তিনি এটি লিখেছেন এবং নিজেই এটি 2004 সালে চিত্রায়িত করেছেন। ঢাকা কমলাপুর রেল স্টেশনের স্থপতি কে? উত্তর হবে বব লুই। কোন সংস্থাটি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর হবে গ ইউনেস্কো। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো 1999 সালের 17 নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে 21শে ফেব্রুয়ারিকে স্বীকৃতি দেয়। রাত্রিকালীন যুদ্ধ এর এক কথায় প্রকাশ কোনটি? উত্তর হবে শৈপ্তিক। রাত্রিকালে যে যুদ্ধ হয় সেটাই বলা হয় শৈপ্তিক। আইডেন্টিফাই ফেমাইন জেন্ডার, এখানে কোনটি স্ত্রীলিঙ্গ সেটি বলা হয়েছে। এখানে প্রথম উত্তরটি হবে ক স্পিনিস্টার, আর স্পিনিস্টার মানে হচ্ছে অবিবাহিত নারী। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য কোন পদে বেশি দেখা যায়? উত্তর হবে ঘ ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু ও চলিত রীতির পার্থক্য ক্রিয়া ও সর্বনাম পদে বেশি দেখা যায়। তুমি চেষ্টা না করায় ব্যর্থ হয়েছ, এটি কোন বাক্যের উদাহরণ? এটি হবে সরল বাক্য, অর্থাৎ এটার সাথে কোনো এবং ও অথবা কিন্তু এগুলো নেই, জাস্ট একটু সরল বাক্য, সেজন্য এটাই সরল। এ বার্ন চাইল্ড ড্রেডস দ্য ফায়ার, হেয়ার বার্ন ইজ এ অ্যান। আচ্ছা, এখানে বার্নটি কি হবে? এটা হবে পাস্ট পার্টিসিপল। এই ম্যাথটির রেজাল্ট আসবে +-2√2। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার? এখানে যে কটি অপশন আছে এর মধ্যে সিঙ্গুলার হবে অ্যাজেন্ডাম, অর্থাৎ নিউক্লিয়ার এটিও প্লুরাল, রেডি এটিও প্লুরাল, ক্রাইটেরিয়া এটিও প্লুরাল, শুধু সিঙ্গুলার হচ্ছে অ্যাজেন্ডাম। নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়? নিচের কোনটি স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র নয়? উত্তর হবে ক জার্মানি। আচ্ছা, স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র মুখস্থ রাখার একটা টেকনিক হচ্ছে ফিডেশন, অর্থাৎ ফিতে ফিনল্যান্ড, ডেতে ডেনমার্ক, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, আদ্যন্তর্ণতে নরওয়ে। এই পাঁচটি রাষ্ট্রকে মুখস্থ করার জন্য একটা সূত্র হচ্ছে ফিডেশন। সুতরাং জার্মানি এর মধ্যে পড়ে না, উত্তর হবে ক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 70% ছাত্র বাস করে, 15% ছাত্র রাইড শেয়ারিং ব্যবহার করে এবং প্রত্যেক ছাত্র বাস অথবা রাইড শেয়ারিং অথবা দুইটাই ব্যবহার করে। রাইড শেয়ারিং ব্যবহার করা ছাত্রদের কত শতাংশ বাস ব্যবহার করে? সুন্দর একটি ম্যাথ। যেহেতু এখানে পার্সেন্টেজ আমরা 100% ধরবো, বাস এবং রাইড এই দুটাই ব্যবহার করে কত পার্সেন্ট? একটা 90 আর 15, তাহলে 105। তাহলে 100-র মধ্যে 105 বাদ, 105-এর মধ্যে 100 বাদ দিলে থাকে 5। এই 5কে পার্সেন্টেজে 15কে, যেহেতু 15% হচ্ছে রাইড শেয়ারিং কথা বলা হয়েছে, সুতরাং অ্যান্সার আসবে 33.33। জনগণ সর্বময় ক্ষমতার উৎস সংবিধানের কত অনুচ্ছেদে এটি উল্লেখ আছে? উত্তর হবে খ 7। এটা 7-এর ক নম্বর বা 7-এর 1 নম্বর অনুচ্ছেদে এটি বলা আছে। ট্রেস দ্য ওয়ার্ড পেয়ার ইন দ্য ফলোইং, আমাদের এর মধ্যে কোনটি একটু ব্যাখ্যা সেটা বলা হয়েছে? উত্তর হবে ক টিচার অ্যান্ড স্টুডেন্ট। সিনট্যাক্স মিনস, সিনট্যাক্স মানে কি? এর উত্তর হবে সেন্টেন্স বিল্ডিং, অর্থাৎ ভাষাবিজ্ঞানের যে শাখায় বাক্যের গঠন নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় সিনট্যাক্স, যার ইংরেজি আরেকটি শব্দ অর্থ হচ্ছে সিনট্যাক্স, সেন্টেন্স বিল্ডিং। ফোঁটা ফোঁটা কোন পদের দ্বৈত রূপ? উত্তর হবে বিশেষ্য, বিশেষ্য। হুইচ অফ দ্য ফলোইং ইজ সিনোনিম টু দ্য ওয়ার্ড ইভ্যালুয়েশন? ইভ্যালুয়েশনের বাংলা মানে হচ্ছে মূল্যায়ন করা।
এখানে যে তিনটে অপশন আছে অ্যাসেসমেন্ট, অ্যাপ্রাইজাল, জাজমেন্ট, সবগুলোর মানে হচ্ছে মূল্যায়ন করা। সুতরাং উত্তর হবে অল অফ দিস। খুদ পিপাসা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? উত্তর হবে খুদ প্লাস পিপাসা অর্থাৎ খ। আইডেন্টিফাই দ্য কারেক্ট ওয়ার্ড, এখানে যে চারটি অপশন আছে এর মধ্যে কোনটি সঠিক বানান? উত্তর হবে ঘ আইএন সিও ইউ, আইএন এসও ইউ, ইনসো সিআইএন, সান, ইনসোসিয়ান, আর মানে হচ্ছে অনাসক্ত বা উদাসীন। সূর্যের উন্নতি কোণ 600 হলে একটি গাছের ছায়ার দৈর্ঘ্য 10 মিটার হয়, গাছটির উচ্চতা কত? এখানে একটা সূত্র আছে যে এ বি সমান এইচ ধরে করতে হবে, মান আসবে 17.32। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায়? উত্তর হবে চীনের সাংহাই। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যে দেশগুলো নিয়ে ব্রিক্স নিয়ে গঠিত, আর একে ব্রিক্স ব্যাংক বলেও আগে ইয়ে করা হতো, পরে এটা নিউ ডেভেলপমেন্ট ব্যাংক নামে নামকরণ করা হয়েছে। আর ব্রিক্স সদস্য দেশ হচ্ছে 5টি দেশের ইয়ে নিয়ে, দেশের প্রথম অক্ষর নিয়ে, অর্থাৎ বিতে ব্রাজিল, আরতে রাশিয়া, আইতে ইন্ডিয়া, সিতে হচ্ছে চায়না, আর এসতে হচ্ছে সাউথ আফ্রিকা। সুতরাং এই দেশগুলো নিয়ে এটা গঠিত। Scarcely had the completed his study as his mother called him, উত্তর হবে এখানে when। বার্মি আর্মি কি? উত্তর হবে ইংল্যান্ডের ক্রিকেট দলের সমর্থক গোষ্ঠী, অর্থাৎ বার্মি আর্মি হচ্ছে এক দল ক্রিকেট প্রেমী, অর্থাৎ এটা ইংল্যান্ডের। লিরিক শব্দের প্রতিশব্দ কোনটি? এখানে যে অপশনগুলো আছে ক গীতি কবিতা। আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী? উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। 78 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত ডিগ্রি? আচ্ছা, আমরা জানি দুই কোণের সমষ্টি সমান হচ্ছে 180 ডিগ্রি, তাহলে কোণ দুটি পরস্পরের সম্পূরক কোণ বলা হয়। তাহলে 78কে 180 থেকে 78 বাদ দিলে আসবে 102, অর্থাৎ উত্তর হবে গ। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যাকারক কোনটি? উত্তর হবে হচ্ছে সুপ্রিম কোর্ট। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান 106 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে আইনের প্রশ্নে কোনো ব্যাখ্যা দরকার হলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন। সংবিধান যেহেতু সর্বোচ্চ আইন, তাই বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক হলো সুপ্রিম কোর্ট। সিটি স্ক্যান এর পুনরুক্তি আমরা সবাই এই অর্থের সাথে বা শব্দের সাথে পরিচিত, সুতরাং এটা হবে কম্পিউটেড tomography scan, computed tomography scan। বিএমআই কি নির্দেশ করে? বিএমআই নির্দেশ করে হচ্ছে মানবদেহের গড় ও চর্বির সূচক, মানবদেহের গড় ও চর্বির সূচক। 2, 3, 5, 9, 17, 33 এর পরবর্তী সংখ্যা কোনটি? এখন একটি সুন্দর টেকনিক আছে, এখানে আইকিউ যেহেতু দেওয়া হয়েছে 2 এর ডবল হচ্ছে 4, তার চেয়ে 1 কম, 3 এর ডবল 6, তার চেয়ে 1 কম, তাহলে সবগুলো দ্বিগুণের চেয়ে 1 কম, তাহলে 33 এর ডবল হচ্ছে 66, তার চেয়ে 1 কম হচ্ছে 65। সমার্থক শব্দগুচ্ছ শনাক্তকরণ, উত্তর হবে হচ্ছে শৈবালিনী, তরঙ্গিনী, শরী, তার এগুলোর মানে হচ্ছে নদী। দেয়ার ইজ ড্যাশ মিল্ক ইন দ্য গ্লাস, এখানে হবে এ লিটল, কারণ হচ্ছে এটা আনকাউন্টেবল, আর যদি কাউন্টেবল হতো তাহলে তার পূর্ববস্থ ফিউ, মেনি, এনি ইত্যাদি। সই কামনি ধরিব ইহা আমার বধূ আনবাড়ি যায় আমার আঙ্গিনা দিয়া, এই উক্তিটি রচিত হচ্ছে চণ্ডীদাস। একটি সংখ্যা 31 থেকে যত বেশি 55 থেকে তত কম, সংখ্যাটি কত? এটি একটা সূত্র আছে যে যত বেশি তত কম, এরকম হলে দুটি সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে 55 আর 31 যোগ করলে চলে আসে 86, তার 2 দিয়ে ভাগ করলে হয় 43। The word sibling means, sibling মানে হচ্ছে এ ব্রাদার অর সিস্টার, অর্থাৎ একই মায়ের গর্ভজাত সন্তান, সহোদর ভাই বোন, এদেরকে বলা হয়েছে সিবলিং। চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, whom do you want, whom থাকলে হবে হু, আর যেহেতু নিয়ম আছে যেভাবে সেটাই হবে, যা হু তারপর হচ্ছে ভার প্লাস ভার বাই প্লাস অবজেক্ট, সুতরাং হু ইজ ওয়ান্টেড বাই ইউ। What are the plants, here the word water is used as, আচ্ছা what are the plants যেহেতু প্রথমে ভাব দিয়ে একটু শুরু হয়েছে, সুতরাং ওয়াটারই হবে প্রথম ভার্ব। কাঁচাঢিলা বাগধারাটির অর্থ কি? উত্তর হবে অসাবধান, কাঁচাঢিলা অর্থ হচ্ছে অসাবধান। কোন কবির উপাধি কবি কণ্ঠহার? এখানে হবে
বিদ্যাপতি। বিদ্যাপতি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই, বিভিন্ন পরীক্ষায় আসে। সেটা হচ্ছে বিদ্যাপতি হচ্ছে কোন রাজসভার কবি? তিনি হচ্ছে মিথিলা রাজসভার কবি। কোন রাজা তাকে কবি কণ্ঠহার উপাধি দিয়েছেন? তার হচ্ছে উত্তর হবে শিব সিং। আচ্ছা, আবার প্রশ্ন আসছে যে বিদ্যাপতির উপাধি কি? উত্তর হবে কবি কণ্ঠহার। আচ্ছা, তাকে কি নামে ডাকা হয়? মৈথিলি কোকিল বলা হয়। 1-3 1-5 গসাগু নিচের কোনটি? সুন্দর একটি গসাগুর ম্যাথ, যে 1 আর 1 গসাগু হচ্ছে 1, আর 3 আর 5 লসাগু হচ্ছে 15। তাহলে দুটি ভগ্নাংশ করলে আনসার আসবে 1-15। এখানে পয়েন্টের একটা অঙ্ক আছে, যে সবগুলো পয়েন্ট আমরা যদি তুলে দিই উপরে নিচে কাটাকাটি করে, তারপরে উপরে থাকতেছে 3টা 1, নিচে থাকতেছে 3টা 2, তাহলে উপরে 3টা 1 গুণ করলে 1ই হয়, আর নিচে 3টা 2 গুণ করলে হয় 2 দুগুণ 4, 4 দুগুণ 8। সুন্দর অ্যান্সার চলে আসবে। কাননে কুসুম কলি সকলে ফুটিল, এখানে কুসুম কলি কোন কারক ও কোন বিভক্তি? যেহেতু কথা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন করে তাকে বলে কর্মকারক, এখানে সেই কর্মকারকের কথা বলা হয়েছে, অর্থাৎ কর্মের শূন্য। ইংলিশ ট্রান্সলেশন অফ অন্যের দোষ ধরে না। অন্যের দোষ ধরা এর ট্রান্সলেশন হবে ডু নট ফাইন্ড ফল্টস উইথ আদার্স, অর্থাৎ অন্যের দোষ ধরে না। 1 ঘন্টা 20 মিনিট 4 ঘন্টার কত অংশ হবে? আচ্ছা, 1 ঘন্টা সমান 60, তার সাথে 20 যোগ, তাহলে 80, আর 4 ঘন্টা হচ্ছে 4 4 24, 240, তাহলে 80 240, এটা ভগ্নাংশ করলে আসবে 1/3। এটা একটি মান উন্নয়নের ম্যাথ, মান নির্ণয়ের ম্যাথ। অ্যান্সার আসবে হচ্ছে 0। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড অ্যাবিলিটি? অ্যাবিলিটি হচ্ছে একটা নাউন, এর ভার্ব হচ্ছে ইনএবল। কোন দেশটি বিমস্টেকের সদস্য নয়? আচ্ছা, বিমস্টেকের দেশ সম্পর্কে জানতে হবে, আর বিমস্টেক কি সেটা আগে জানি। দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, আর সদস্য দেশ হচ্ছে 7টি। সেগুলো হলো ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, থাইল্যান্ড ও মিয়ানমার। আর এর সদর দপ্তর হচ্ছে ঢাকায়। সুতরাং এর মধ্যে মালয়েশিয়া নাই, উত্তর হবে মালয়েশিয়া। নিচের কোনটি সবচেয়ে বড়? আচ্ছা, এখানে সবগুলো ভাগ করলে রেজাল্ট করে দেখতে হবে যে কোনটির মান বড়, সেটাই হবে অ্যান্সার। ভূত শব্দের বিপরীত শব্দ কোনটি? ভূতের বিপরীত হবে হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ ক। বাংলাদেশে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি? উত্তর হবে গ আরেক ফাল্গুন। আর আরেক ফাল্গুন এটি লিখেছেন জহির রাহান। নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি? উত্তর হবে অন্তরীপ, এটাই হচ্ছে নিপাতনের সিদ্ধ। x(2) এবং x(2) 8 হলে x এর মান কত? আচ্ছা, দেওয়া আছে x এর সমান 2 এবং x(2) হচ্ছে 8। তাহলে y এর মান বের করি। y এর মান বের করলে এখানে আসছে এটা, আর অতএব x(2) হচ্ছে 8। সুতরাং এখানে মান বসালে চলে আসছে, রেজাল্ট হবে 1/2, অর্থাৎ হাফ। হাতের কলঙ্ক মালো দাপন কার লেখা? এটি হচ্ছে চর্যাপদের সবচেয়ে প্রাচীন লেখক লুই পাল লেখা। ম্যান ইজ মর্টাল, ইটস নেগেটিভ ইজ। ম্যান ইজ মর্টাল এর নেগেটিভ ফর্ম হচ্ছে ম্যান ইজ ইমর্টাল। ম্যান ইজ ইমর্টাল। a স্কয়ার মাইনাস a মাইনাস 56 ইকুয়াল টু 0 হলে এর মান কত? এটি একটি মিডল টার্মের ম্যাথ, সুন্দর একটি ম্যাথ, যে 56 আছে, 56কে ভাঙলে যেন গুণ করলে এবং সেটা মাইনাস করলে যেন 1 হয়, যেটা এটি আছে, তাহলে হবে 27টা 56। তাহলে একটার মান 7, একটার মান 8, একটা প্লাস হবে, একটা মাইনাস হবে। 50 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স। ইংরেজি গ্রামারের নিয়ম হলো নির্দিষ্ট দূরত্ব, ওজন অথবা সময় বোঝালে কোন সাবজেক্ট দেখতে প্লুরাল হলেও পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হয়। যেরকম 50 মাইলস, 10 আওয়ার্স দেখতে প্লুরাল হলেও এগুলো ভার্ব হবে সিঙ্গুলার। সুতরাং আনসার হবে এখানে ইজ। ভাব অর্থে তদ্ধিত প্রত্যয় কোনটি? এখানে যে হিসেবে দেওয়া আছে তার মধ্যে বাহাদুরি, আমরা বলি বাহাদুরি, এটা একটা ভাব অর্থে ব্যবহৃত হয়েছে। গ্র্যান্ড স্ল্যাম কতটি কোন খেলার ক্ষেত্রে ব্যবহৃত হয়? উত্তর হবে লন টেনিস। শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি? এখানে উত্তর হবে গ। এখানে টিকশনে একটু ভুল আছে, উত্তর হবে গ শিরচ্ছেদ দরিদ্রতা সমীচীন। সমীচীন বানানের দুটো দীর্ঘ ইকার হবে, সেই হিসেবে এটা অ্যান্সার হবে গ। বাংলাদেশ রেলওয়ে সবচেয়ে বড় কারখানা কোথায় অবস্থিত? উত্তর সৈয়দপুর।
এটা 110 একর জমির উপর প্রতিষ্ঠিত হয়, সৈয়দপুর রেল কারখানা। হিজ স্পিচ ইজ ভয়েড ড্যাশ এনি মিনিং, ভয়েডের পর সবসময় অফ বসে, আর এর অর্থ হচ্ছে তার বক্তব্য বা কথা হচ্ছে অর্থহীন। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে তার মধ্যে ঘ হচ্ছে একমাত্র সঠিক। আই নো হোয়াট হি ওয়ান্টস। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য 40 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা কত? আচ্ছা, যেহেতু এখানে 3 গুণের কথা বলা হয়েছে, তাহলে 3 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 48 কে ভাগ করলে হচ্ছে 8, আর সরি 3 × 48। আর আমরা জানি যে আয়তাকার ক্ষেত্রের পরিসীমার সূত্র হচ্ছে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা যেহেতু 48 ছিল, আবার হলো 16, তাহলে হবে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 128। ত্রিভুজের 3টি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির যোগফল কত হবে? x প্লাস y প্লাস z সমান 180। সেই হিসেবে এখানে অঙ্ক ইকুয়েশন করলে आंसर আসবে 360। টু জেনুফ্লেক্ট, টু জেনুফ্লেক্ট মিন্স টু বেন্ড দ্য নি, অর্থাৎ হাঁটু গেড়ে যে মাথা নত করা হয় বা হাঁটু গেড়ে যে প্রণাম সম্মান দেখানো হয় একে বলা হয় জেনুফ্লেক্ট। অম্বু এর সমার্থক শব্দ কোনটি? উত্তর হবে গ পানি। আরো কিছু পানির সমার্থক শব্দ হচ্ছে বাড়ি, সলিল, নীর, উদয়, তয় ইত্যাদি। ডেভিড কভারফিল্ড, ডেভিড কভারফিল্ড ইজ এ এন, অর্থাৎ ডেভিড কভারফিল্ড কোন যুগের? এটা হবে ভিক্টোরিয়ান এজের। নিচের কোন প্রযুক্তি পে অ্যাজ ইউ গো সার্ভিস মডেল অনুসরণ করে? উত্তর হবে ক্লাউড কম্পিউটিং। কারণ হচ্ছে এখানে 3টি সোর্স আছে, সেগুলো হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, অন ডিমান্ড অ্যান্ড পে অ্যাজ ইউ গো। সুতরাং এখানে ক্লাউড সিস্টেমে আছে পে অ্যাজ ইউ গো।